নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের জন্য মটনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এনেছি। আশা করি এইভাবে তোমরা মটন কখনোই বানাওনি। তো পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে আজকের এই মটন কারিটা বানাচ্ছি। এখানে দেখো 750 গ্রাম মতো মটন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধোয়ার কিছুক্ষণ পরে কিন্তু তাও অনেকটাই জল রয়ে গেছিলো, জলটা ফেলে দিয়ে এতে স্বাদ মতো লবণ আর হলুদ কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। মশলার মধ্যে আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা সব কিন্তু আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। 2 চামচ মতো দিয়ে দিলাম। তো সব কিছু একসঙ্গেই কিন্তু আমি ম্যারিনেট করে নেব। এখন দেখো আজকে রান্নাটা যেটা দিয়ে হবে পেঁপে দিয়ে, পেঁপে আর আলু নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। এখানে 2 চামচ মতো সর্ষের তেল আমি দিচ্ছি। এর থেকে বেশি দেওয়ার কোনো দরকার নেই। তেলটা দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তার আগে আমি আলু পেঁপেটা একটু আলাদা করে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে পেঁপে দিয়ে মাংস তোমরা যদি না রান্না করেছো, আজকে রেসিপিটা দেখার পরে অবশ্যই রান্না করো। অপূর্ব স্বাদ। আর খাসির মাংস কিন্তু পেঁপে দিলে খুব তাড়াতাড়ি গলেও যায়। খুব ভালো করে কিন্তু হাত দিয়ে সমস্ত মশলা মাখিয়ে নিতে হবে। এভাবে বাটা মশলায় মাংস রান্না করবে, এর স্বাদ কিন্তু আলাদাই। তো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা 10 মিনিট রেস্টে থাক। চলো এবার বাকি কাজটা করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি কিন্তু একদমই অল্প তেলেই রান্নাটা করব। এবার আলু আর পেঁপে কিন্তু তেলের মধ্যে ভেজে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর হাই আছে আলু পেঁপেটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব পুড়িয়ে লাল করে ভেজে নেব না, হালকা কালার চলে আসলেই কিন্তু উঠিয়ে নেব। তো একটু নাড়াচাড়া করে দিয়েছি, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নইলে কিন্তু পুড়ে যাবে, সেই দিকে ধ্যান রাখতে হবে। তো দেখো হালকা কালার চলে এসেছে। এখন কিন্তু আমি একে একে আলু আর পেঁপেগুলোকে উঠিয়ে নেব তেল থেকে। এর থেকে লাল করে ভাজার কোনো দরকার নেই। তো এখন উঠিয়ে নিচ্ছি আমি। খুব ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নেবে। তোমরা চাইলে এই রান্নাটা গুঁড়ো মশলা দিয়েও করতে পারো। গুঁড়ো মশলা যা যা দিয়েছিস প্রত্যেকটা মশলা গুঁড়ো প্যাকেটের ব্যবহার করে ম্যারিনেট করে নেবে, একই রকমই স্বাদ পাবে। তো আলুটা এবার উঠিয়ে নিচ্ছি, আর এখানে কিছু ফোড়ন দেব আমি। তো ফোড়নের মধ্যে আছে তেজপাতা, গোটা জিরে আর দারচিনি। এই ফোড়ন তিনটেকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তো কুচনো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও আমি কিন্তু হালকা ভাজা ভাজা করে নেব। এই রান্নাটা আজকের যে খাবে তার কিন্তু কোনো রকম পেটের সমস্যা হবে না। এইভাবে অল্প তেল মশলায় রান্না করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে, আর কোনো রকম কোনো ক্ষতিও করবে না। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি, খুব লাল কিন্তু করিনি দেখো, আর অল্প তেলেই রান্নাটা হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। ওদিকে মটনেও কিন্তু লবণ দেওয়া ছিল, সেই আন্দাজে লবণটা এখানে দিলাম, পেঁয়াজ আর আলু পেঁপের আন্দাজ করে। আর এখন একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা কিন্তু একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এবার খুব ভালো করে লবণ হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার কিন্তু আমি মটনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মটন দিয়ে কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে মটনটাকে কিন্তু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু আঁচটাকে এখন আমি মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। দেখো কতটা জল বেরিয়েছে। এইভাবেই কিন্তু জল বেরোতে থাকবে, আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব 5 থেকে 6 মিনিট। আবারও কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে একটা টমেটো আর কাঁচা চেরা লঙ্কাটা দেব। তোমরা ঝালটা অবশ্যই নিজেদের মতো করে দেবে। ঝাল যদি খেতে পছন্দ করো, তবে আজকে আমি হালকা ঝাল মশলাতেই রান্না করছি, তাই একটু অল্প পরিমাণ ঝাল দিয়েছি। আবারও কিন্তু আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 3 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিচ্ছি। কতটা জল বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এই জলটা সম্পূর্ণ কিন্তু শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু আমাদের এইভাবেই অনবরত কষাতে থাকতে হবে, আর গ্যাসের ফ্লেমটা এখন হাই রেখে। আর ঢাকা দেব না।
যা ঢাকা দেবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিয়েছি। অনেকটাই মটন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন দেখো আমি কিন্তু এইভাবে কষিয়ে নিয়ে রান্নাটা পুরোপুরি জলটাকে শুকিয়ে নিয়েছি। মটনটা একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দেব জল। জল দিয়ে খুব ভালো করে কড়াইয়ের মশলাগুলো ধুয়ে নিতে হবে। তো দেখো জলটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে আমাদের কুকারে, যেহেতু খাসির মাংস একটু সেদ্ধ হতে দেরি লাগে, তাই অবশ্যই কুকারে দেবে। তো একটা কুকার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি মটনটাকে কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মটনটা কিন্তু কুকারের মধ্যে নিয়ে নিলাম। এতে কিন্তু আরও জল লাগবে, তো কড়াই ধুয়ে আমি জল আরও মেশাবো। তো দেখো আরও জল কিন্তু আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, জলের মধ্যে মাংসটাকে ডুবিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা আলু আর পেঁপেটাও দিয়ে দিচ্ছি। আগে আলু পেঁপেটা দেবে না, ওপরেই দেবে, তাহলে এগুলো গোটা গোটা থাকবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, গলে যাবে না। স্বাদ বাড়িয়ে তোলার জন্য আমি কিন্তু দিয়ে দিলাম কসুরি মেথি অল্প করে। এবার ঢাকা দিয়ে 7 থেকে 8টা মতো সিটি দিয়ে নেব। এবার মুখটাকে বন্ধ করে দিচ্ছি। সিটি করতে শুরু করে দিয়েছে, এভাবে কিন্তু আমি আরো 6টা সিটি দিয়ে নেব। তোমরা যদি খুব গলিয়ে খেতে চাও তাহলে দিতে এবার কিন্তু আমি কুকারের মুখটা খুলে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে। তো দেখো এখন কিন্তু মাংসটা একদম রেডি হয়ে গেছে। আর কুকারের মুখ খোলার সঙ্গে সঙ্গে কিন্তু মাংসর কালারটা খুব একটা ভালো লাগে না, সাদা সাদা লাগে। এটা যত ঠান্ডা হবে তত এর কালার আসবে, দেখতে ভালো লাগবে। তো দেখো এখন ঠান্ডা হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এর কালারটা কত সুন্দর হয়েছে। অল্প তেল মশলায় আজকের খাসির মাংস রান্না একদম রেডি। এখন পরিবেশন করার পালা। কেমন লেগেছে আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব